আমার জানা মতে আমি দেখিনি যে একটা ওয়েব সিরিজের প্রিমিয়ার হয়। তো একটার পর একটা প্রাপ্তি আসলে কি এগুলো সবই প্রাপ্তি আর মানুষের ভালোবাসার সবচেয়ে বড় প্রাপ্তি আমার। অফ কোর্স, নাও সিরিয়াসলি, ওকে দ্যাটস গ্রেট। এইটুকুই থাকবে আমার মনে হয়, ওর থেকে বেশি কিছু থাকবে না। বাসা থাকলে একটা পরিবার, বাইরে গেলে একটা পরিবার, তো পরিবারের মধ্যেই আছে। ফুল টিম ওয়ার্ক খুব ভালো লেগেছে। আমি খুব শঙ্কিত ছিলাম আমার চরিত্রটি দর্শক কীভাবে অ্যাকসেপ্ট করবে। কোন ক্যারেক্টার স্পেসিফিকলি আমি কখনো এটা ভাবিনি। দেবদাসের চন্দ্রমুখী করার খুব ইচ্ছা আমার। আমিও বোন, আমিও চিৎকার দিচ্ছিলাম। ও সাউন্ডটা পাইনি তো। সবকিছু মিলায় এটা খুবই এন্টারটেইনিং ছিল। আজকে ছিল প্রিমিয়ার, সো আমাদের কাছে যারা মনে হয়েছে যে না আমাদের স্পেশাল মানুষদেরকে আগে দেখানো উচিত, তারপরে আসলে আমরা রিলিজ দেই। সো আমাদের কাছে মনে হচ্ছে আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন আমাদের কাছে আপনারাই স্পেশাল। তো আপনাদেরকে নিয়ে প্রথম প্রিমিয়ার দেখলাম। সাধারণত আমার জানা মতে আমি দেখিনি যে একটা ওয়েব সিরিজের প্রিমিয়ার হয় এবং ডিরেক্টর এত সাহস করে দেখায় যে আগে প্রিমিয়ারে দেখিয়ে ফেলি। সো এটা অনেক বড় একটা সাহস। তো আপনাদেরকে নিয়ে দেখলাম, বাদবাকিটা আমি আসলে জানতে পারবো কিংবা দর্শকদের ফিডব্যাক জানতে পারবো 2 তারিখে। সো সবাইকে বলবো, দর্শকদেরকে বলবো 2 তারিখে বঙ্গতে সাবস্ক্রাইব করে 30 টাকায় দেখে নিন ব্ল্যাক মানি। মানে ভালো সব কাজই তো প্রাপ্তির, মানে যেটা ভালো করি এরপরে মানে ওইটাকে ছাড়া একটা ভালো কাজ, মানে আমাদের টিমের কাজ, আমি টিমের যে করে কাজ করেছি আমরা, ধরেন আমরা শেষ করলাম, তার আগে বছর আমরা কিডনি থেকে শুরু করে তারপরে আমরা লাস্ট ফিমেল 4 করলাম। তো আলহামদুলিল্লাহ এখন আবার রায়ান রাফি ভাইয়ের ব্ল্যাক মানি। তো একটার পর একটা প্রাপ্তি আসলে কি এগুলো সবই প্রাপ্তি আর মানুষের ভালোবাসার সবচেয়ে বড় প্রাপ্তি আমার। পরিবার থাকাটাই তো একটা বড় প্রাপ্তি, মানে প্রাপ্তি এটা তো আসলে শান্তির একটা ব্যাপার। তো বাসায় যখন ঢুকি তখন শান্তি, বাসার বাইরে যখন যাই কাজে সবাই কলিগদের সাথে থাকি তখনও শান্তি। আসলে কাজটাও এখন একটা পরিবার হয়ে গেছে আমাদের, মানে আমাদের যে ইউনিটটা বা আমরা যেখানে যাই শুট করতে, তো সবাই একটা পরিবার হয়ে গেছে আর কি। তো বাসা থাকলে একটা পরিবার, বাইরে গেলে একটা পরিবার, তো পরিবারের মধ্যেই আছে। আপনারও তো পরিবার বাইরে না। অফ কোর্স, নাও সিরিয়াসলি, ওকে দ্যাটস গ্রেট। এইটুকুই থাকবে আমার মনে হয়, ওর থেকে বেশি কিছু থাকবে না। এখানে কাজের অভিজ্ঞতা বলতে হচ্ছে কি, আমার সিন খুবই কম ছিল, বাট আমি ক্যারেক্টারটাকে খুব পাওয়ারফুল মনে করেছি দেখে আমি, শিবা শানু ছিল দেখে আমি করেছি এবং রায়ান রাফির কলে আমি এসেছি। সো সেই জায়গা থেকে আমার ফুল টিম ওয়ার্ক খুব ভালো লেগেছে। খুবই এক্সাইটেড আমি এখন পর্যন্ত, আমি দেখার জন্য আমি ওয়েট করছি যে আমি কখন যেয়ে দেখবো। আর একজন আর্টিস্টের, একজন ভালো অভিনেত্রী কখনো সেই জায়গাটা চিন্তাই করা উচিত না যে আমি কোন ক্যারেক্টার প্লে করব। না, আমার ক্যারেক্টার যখন যেটা আমার কাছে আসবে, আমার মনে গাঁথবে যে আমি এই ক্যারেক্টারটা প্লে করে অনেক বেশি মানুষের মন জয় করতে পারবো, আমার মনে হয় যে আমি এই ক্যারেক্টারটা করতে পারবো, সেটাই হওয়া উচিত। কোন ক্যারেক্টার স্পেসিফিকলি আমি কখনো এটা ভাবিনি। আমি অন্য আর্টিস্টদের ক্ষেত্রেও আমি সেটা দেখেছি, কখনো ভাবে না, যত বড় আর্টিস্টরা আছেন না কেন। একটা ইম্যাজিনারি ক্যারেক্টার আছে যেটা খুব মনে হয়, সেটা হচ্ছে গিয়ে দেবদাসের চন্দ্রমুখী করার খুব ইচ্ছা আমার। যেহেতু আমি নাচের মেয়ে এবং আমি যখন ছোটোবেলা থেকে মাধুরীকে দেখি তখন থেকে আমার মনে হয় যে আমি দেবদাসের এই ক্যারেক্টারটা আমার জন্য হয়তো কোনো একদিন হবে। আমি এটা চিন্তা করি, বাকিটা তো জানি না। ভাই ব্রাদার যারা দেখতেছিল তারা হয়তো হাততালি দিচ্ছিল, চিৎকার দিচ্ছিল, অবশ্যই ভালো লাগতেছিল। আমিও বোন, আমিও চিৎকার দিচ্ছিলাম। ও সাউন্ডটা পাইনি তো ভাই। তো বাস্তব জীবনে ভালো মানুষ, বাট যা দেখছেন ওটা ক্যারেক্টারের জন্য আর মানে ওই ভাইয়া যেটা বললো যে বড় স্ক্রিনে দেখলাম, আসলে মনে হচ্ছিল যে সিনেমা, তো মনে হচ্ছিল যে আসলে সিনেমাটাই হোক এটা। বঙ্গতে যাবে 30 টাকা টিকিট, তো আপনারা ওইটা টিকিটটা কেটে সবাই দেখবেন বঙ্গতে 2 তারিখে। এই তো রেসপন্স দর্শকের মতো আমি পাচ্ছিলাম, খুব ভালোভাবে পাচ্ছিলাম এবং খুব ভালোভাবে গ্রহণ করেছে বলে আমার ধারণা। আমি খুব শঙ্কিত ছিলাম আমার চরিত্রটি দর্শক কীভাবে অ্যাকসেপ্ট করবে, বাট আই থিঙ্ক ইটস ওয়েল অ্যাকসেপ্টেড। আমি একদম দর্শক হিসেবে আপনাদেরকে বলবো, আমি মাত্র দেখে বেরোলাম, আমি সুপারভাবে এন্টারটেইনড এটা দেখে। আই গেস আপনারাও এন্টারটেইনড হবেন। 2 তারিখ আসছে বঙ্গতে ব্ল্যাক মানি, আপনারা মাত্র 30 টাকায় এটি দেখতে পাবেন। রাফির কাজ আমি এমনিতেই এনজয় করি, আর ক্যারেক্টার যদি সাকসেসফুল হয়ে থাকে অল ক্রেডিট গোজ টু মাই ডিরেক্টর রায়ান রাফি। ওই সাহস করে আমাকে দিয়ে করিয়েছে। সব ভালো আর্টিস্ট আর রাফির সেট লাইট সব কিছু মিলায় এটা খুবই এন্টারটেইনিং ছিল এবং আমরা খুবই ফান ফুর্তির মধ্যে এই কাজটা করেছি। আমার ধারণা যে দর্শক খুবই আরাম করে এটা উপভোগ করবে এবং বঙ্গকে আবারও ধন্যবাদ যে আসলে নতুন বছরে এই রকম এতগুলো শিল্পী এবং রাফির এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে এইরকম একটা সিরিজ নিয়ে আসছে। আমি দর্শকদেরকে বলবো যারা এই প্রিমিয়ার শোতে আসে নাই তাদেরকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার এবং আপনারা জানুয়ারির 2 তারিখে বঙ্গতে 30 টাকায় দেখে ফেলুন ব্ল্যাক ম্যান।